দেখছেন লাইট হাউস। আমরা ওই যে প্রথমে দেখলেন ভুবনেশ্বর থেকে ডবল ডেকার বাসে করে এলাম হচ্ছে গিয়ে ওই পুরী শ্রী মন্দিরের যে নতুন পার্কিং টপি, তারপরে সেখান থেকে একটা বাস নিয়ে এলাম গুন্ডিচা মন্দির থেকে এলাম হচ্ছে গিয়ে আমরা একদম লাইট হাউস অব্দি বাসে আমাদের টোটাল পড়লো হচ্ছে গিয়ে 135 টাকা। তো এইবারে কোথায় থাকবো, এখানে নামার পরেই বাস আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। এই যে সোজা রাস্তাটা দেখছেন, সোজা রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু ওই যে সামনে অনেকগুলো হোটেল দেখছেন, ওই হোটেলটার ঠিক পাশের একটা গলি দিয়ে আমাদের হোটেল রয়েছে। মানে এখান থেকে যা হেঁটে গেলে 1 থেকে 2 মিনিট লাগে ম্যাক্সিমাম, মানে 20 থেকে। তো যাবো আপনাদের হোটেলটা দেখাবো। এই যে বাস থেকে নামলাম, নেমে এবার হোটেলের দিকে চলেছি। তো চলুন হোটেলটা আপনাদের দেখানো যাবে। এখন রাস্তাতেই উঠ খাবার দাবার সব কিছু বসে গেছে, কিন্তু এখানটাও কিন্তু মানে স্বর্গদ্বারের মধ্যে জমজমাট, চৈতন্য স্কোয়ারের মতো। এখানে প্রচুর হোটেল আছে, ভালো বাজেট প্রিমিয়াম। এটা দেখছেন একটা বিশাল বড় রিসর্ট আছে হন্স। তো চলুন আমাদের হোটেলটা আপনার দেখায়। এখানে প্রচুর এক বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে এবং আরও নতুন নতুন তৈরি হচ্ছে, কারণ দিন দিন লোক সংখ্যা বাড়ছে এখানে। আবারও বললাম যে একদম লাইট হাউস থেকে আমার হোটেল হেঁটে গেলে 2 মিনিটে বেশি লাগার কথাই নয়। তো চলুন দেখাচ্ছি। দেখছেন এই রাস্তা দিয়ে এলাম, সোজা এসে এইখানে গিয়ে রাস্তাটা দুদিকে হয়ে যাচ্ছে, ডান দিক বাদিক। আপনাকে জাস্ট এই পাশের এই গলিটা ঢুকে যেতে হবে। দেখুন দীপগঙ্গার পাশের গলিতে ঢুকে গেলাম। ঢুকে গেলেও কিন্তু এখানে প্রচুর প্রপার্টি রয়েছে, ঠিক আছে, এবং খুব ভালো ভালো রুমই রয়েছে এখানে। আমাদেরটা এই সামনে রয়েছে হোটেল অন্নপূর্ণা ইন। তো চলুন গিয়ে দেখাচ্ছি। গিয়ে দেখতে পাচ্ছেন বড় করে লেখাটা হোটেল অন্নপূর্ণা ইন, এইটাতেই আমরা রয়েছি। আর আমাদের ঘর যদি বলেন সেরকম, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন ফ্রন্ট ফেসিং ব্যালকানি রয়েছে, আমাদের ওই উপরে ঘরটা রয়েছে, এই ব্যালকানির ওপরে যে ঘরটা, এটাতেই রয়েছি আমরা। তো এবার এই যে এন্ট্রেন্স রয়েছে এখানে সেই কথাটা বলবেন। তো ভিতরে চলে যাবো রিসেপশন দিয়ে। নিচেও রুম রয়েছে, ওপরেও রুম রয়েছে, স্টেয়ার কেস রয়েছে, লিফট নেই, স্টেয়ার কেস দিয়ে উপরে চলে যাব। আমাদের যে রুমটা দিয়েছে সেটা আপনাদের গিয়ে দেখাচ্ছি। তো চলুন দিয়ে উঠলাম, উপরে ছাদে যাওয়ার রাস্তা রয়েছে। তো এসেই আমাদের এই 304 নম্বর রুমটা দিয়েছে। দেখুন প্রশস্ত জায়গা, অনেকটা জায়গা রয়েছে। বাইরে আপনি ডাস্টবিন পেয়ে যাবেন, আপনি শুগুলো বাইরে আমরা রেখেছি। তো ওই 304 নম্বর রুমটা আমাদের প্রোভাইড করা আছে। তো ভেতরটা ঢুকে দেখাই কেমন। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ দিয়ে দেওয়া রয়েছে। ওয়ার্ড্রপের মধ্যে আপনারা চাইলে জিনিসপত্র, আপনাদের লাগেজ ব্যাগপত্র রাখতেই পারেন। এদের সামনে এই ওয়ার্ড্রপটা রয়েছে। আচ্ছা, এখানে ঢুকে দেখতে পাচ্ছি একটা ড্রেসিং মিরার রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর একটা ড্রেসিং মিরার দিয়ে দেওয়া রয়েছে এখানে। আর সামনে র্যাকও রয়েছে, জিনিসপত্র টয়লেটে রাখতে পারবেন। দেখুন নিজে দেখতে পাওয়া যাচ্ছে, বিশাল বড় দেখতে, খুব সুন্দর। এখানে একটা চেয়ারও দেওয়া যায়, ড্রেসিং করার জন্য কিন্তু একটা চেয়ারও দিয়ে দেওয়া রয়েছে। এখানে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, এখানে দুখানা ডোর ম্যাট দিয়ে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু একটা লাগেজ স্পেস রয়েছে, ঠিক আছে, এখানেও কিন্তু আপনার লাগেজটাকে রাখতে পারবেন। আচ্ছা, এখানে ইন হাউস রেস্টুরেন্ট নেই, কিন্তু দুটো মেনু কার্ড দেওয়া আছে, ওনারা বাইরে থেকে খাবার এনে রুম সার্ভিস করে দেয়, যেটা সচরাচর সব হোটেলেই থাকে। এখানে অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, দুখানা জলের গ্লাস রয়েছে, জাগ দেওয়া রয়েছে। জল বললে কিন্তু আরও ওয়াটার দিয়ে দেবে, যদি প্যাকেজ ওয়াটার চান সেটাও আপনাদের দেওয়া হবে। এই ছিল গেট থেকে ঢুকেই একটা ওয়ার্ড্রপ, এখানে একটা ড্রেসিং মিরার, এখানে একটা চেয়ার, এখানে একটা ডাস্টবিন, এখানে কিন্তু আরও জিনিসপত্র রাখার একটা খুব সুন্দর জায়গা। আচ্ছা, এবারে যদি আমি এটা প্যান করি, দেখতে পাচ্ছেন খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। একটা বিশাল বড় একটা কিং সাইজ বেড রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর বড়, দুজন বড়, একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। একটা টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, সাবানেরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখানে দেখুন সাইড টেবিল রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, একটা ফোনকে আমি চার্জে অলরেডি বসিয়ে দিয়েছি। এখানেও কিন্তু আপনি জিনিসপত্র ছোটোখাটো টুকটাক আপনার ফোন বলুন, ওয়ালেট বলুন, ছোটো ছোটো যে জিনিসপত্র রাখতে হয়, বা ল্যাপটপ আনলে ল্যাপটপ সবই রাখতে পারেন মোটামুটি। ওই দিকেও একটা সাইড টেবিল রয়েছে, ঠিক আছে, ওখানেও কিন্তু চার্জার পয়েন্ট রয়েছে কিন্তু। আর এখানেও আপনি জিনিসপত্র রাখতে পারেন, টুকিটাকি জিনিস। একটা সোফা দিয়ে দেওয়া রয়েছে, দুজন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। এখানে একটা টি টেবিল বা সেন্টার টেবিল যাই বলুন দিয়ে দেওয়া রয়েছে। ওখানে একটা উইন্ডো রয়েছে, এখানে কিন্তু এসি রয়েছে, আপনি এই রুমটা এসি করেও নিতে পারেন, নন এসি করেও নিতে পারেন। যদিও আমরা নন এসি নিয়েছি। এখানে দেখুন পাখা দিব্যি কিন্তু ফুল ফোর্সে ঘুরছে। সিলিং কিন্তু ফল সিলিং করে দেওয়া রয়েছে, চারদিকে 4টে লাইট খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। ঘরে যখন আপনি থাকবেন, আপনার অ্যামিউজমেন্টের জন্য, মানে টাইম কাটানোর জন্য, এন্টারটেনমেন্ট হওয়ার জন্য টিভি রয়েছে, সেট টপ বক্স দিয়ে দেওয়া রয়েছে, তার সাথে রিমোট রয়েছে। এদিকেও কিন্তু আলাদা করে আলোর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, তাই অসুবিধা হওয়ার কোনো কথাই না। আপনাদের ঘরটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও ভালো করে। আর এই ঘরে যেটা একটা উপরি পাওনা রয়েছে, সেটা হচ্ছে কি এই দরজাটা খুললে কিন্তু ব্যালকানি পেয়ে যাচ্ছি আমরা। তো যদি খুলি, ব্যালকানি থেকে এলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এসির ওই আউটসাইডারটা এখানে রাখা রয়েছে,
আর এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। যারা মনে করছেন একটু জামা কাপড় ধোবেন, মেলবেন, শুকোবেন, তারা কিন্তু এই রেলিংটাকে ব্যবহার করতে পারেন জামা কাপড় শুকানোর জন্য। আর এই হচ্ছে গিয়ে একদম নিচের ফ্রন্টটা, এই যে দেখতে পাচ্ছেন এই স্কুটি বা বাইক দাঁড়িয়ে আছে, এখান থেকে গেটটা আমরা ঢুকলাম এই হোটেল অন্নপূর্ণা ইনে। আর এই সোজা রাস্তাটা গিয়ে একটুখানি জাস্ট ডান দিক ঘুরে সোজা তাকালেই কিন্তু একদম দেখতে পাচ্ছেন কিন্তু লাইট হাউসের সি বিচটা, একদম যেখানে আমরা সি বিচটা রয়েছি। এখানে কিন্তু আশেপাশে আরও অনেক বড় বড় প্রপার্টি রয়েছে, এখানে যা দেখছেন সবই কিন্তু প্রপার্টি, কোনোটাই কিন্তু মানে ব্যক্তিগত বাড়ি নয়, ঠিক আছে। তো এই একটা মোটামুটি খুব সুন্দর জিনিস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যে আমরা প্রত্যেকবার এসে এখানটাতেই ওঠার চেষ্টা করি, মানে অন্তত লাস্ট 4-5 বার হয়ে গেল আমরা এখানটাতেই উঠছি, এখানটাতেই আমরা থাকছি, কোনো অসুবিধার ব্যাপারই নেই। তো খুব ইউজার ফ্রেন্ডলি একদম, ওনারা খুব ভালো ব্যবহার করবে, যতক্ষণ ওরা পারে ওদের মতো করে ওরা রুম দেওয়ার চেষ্টা করে। একান্তই যদি হাতে রুম না থাকে সেটা আলাদা কথা, সেখানে তো কাউরি কিছু করার নেই। আমরা কিন্তু খুব একটা ফোন করেই আসি নট নিয়ে থেকে, আমাদের বা ভরসা আছে আমরা যে এলে রুম পাবো, এবং বলে আসবেন, আমরা যত সম্ভব চেষ্টা করবো আপনাকে রুম দেওয়ার, সেই একটা রুম দিয়েছে। তো এবার এটা তো দেখলেন, এবার এর সাথে যেটা একটা খুব বেসিক জিনিস দরকার লাগে সেটা হচ্ছে টয়লেট। তো টয়লেটটা কোথায় রয়েছে দেখলাম, এই গেট দিয়ে ঢুকে ওয়ার্ডরোব, এখানে ড্রেসিং মিরার, এখানে যে থাকার র্যাক রয়েছে জিনিসপত্র রাখার, এখানে কিন্তু রয়েছে টয়লেটটা। তো টয়লেটটা আপনার ঢুকে দেখিয়ে দিই, গেটটা খুলে ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছি ওয়াশ বেসিন রয়েছে, আর এখানে একটা ছোট্ট খুব সুন্দর মিরার যেখানে নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি, হ্যাঙ্গিংয়ের পর্যাপ্ত জায়গা রয়েছে। আর যদি গেটটাকে আমি এদিকে একটু টেনে দিই, এখানে দেখতে পাচ্ছেন বালতি দিয়ে দেওয়া রয়েছে, ওখানে ট্যাপ রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, কারণ এখানে গিজার আছে। যদিও পুরীতে খুব একটা গিজার দরকার পড়ে না, তাও শীতকালে যদি কেউ আসে মনে হচ্ছে পারবেন না, বয়স্ক লোক, মহিলা বা বাচ্চা রয়েছে, তাদের জন্য কিন্তু গিজার রয়েছে, তো ঠান্ডা গরম জলের ব্যবস্থা পেয়ে যাবেন। আর এখানে শাওয়ার রয়েছে, অল টাইম কিন্তু জল পাওয়া যায়, 24x7 জল পাওয়া যায়, 24x7 আপনার পাওয়ার ব্যাকআপ রয়েছে ওদের মোটামুটি। কিন্তু এদের লিফট ফেসিলিটি নেই, আগেই বলে দিচ্ছি যে লিফট ফেসিলিটি নেই। 3 তলা একটা হোটেল, তো আপনাকে স্টেয়ার কেস চওড়া রয়েছে, আসতে হবে খুব সুন্দর করে। তো আবারও দেখিয়ে দিলাম যে এই রুমটা আমরা নিয়েছি 304 নম্বর রুম, আমরা রয়েছি এই মুহূর্তে লাইট হাউসের সামনে, হোটেল অন্নপূর্ণা ইনে। তো এবার আপনারা যেটা জানার জন্য খুব উৎসাহী বা উদ্গ্রীব হয়ে রয়েছেন, দাদা হোটেলটা দেখাচ্ছেন, সবই ভালো, আমি যখন যাব থাকবো, কত দিতে হবে, কি করতে হবে, তো সেটা আবার আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন রুমটাতে বসে রয়েছি মাথার উপরে, এবং গনগন করে পাখাটা চলছে একদম। তো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা হোটেলে রয়েছি, প্রত্যেকবার সেখানে আমরা ওঠার চেষ্টা করি। আবার বলেছি লাইট হাউসের সামনে হোটেল অন্নপূর্ণা ইন। তো দেখুন, এবার একটা হোটেলে যখন থাকবেন, হোটেলে অনেক কিছু ভাবে দামটা কিন্তু ডিপেন্ড করে, আপনি নন এসি রুম নিচ্ছেন না এসি রুম নিচ্ছেন, না এসিকে নন এসি করিয়ে নিচ্ছেন, না আপনি কি একদিন থাকছেন না বেশি দিন থাকছেন। দেখুন, আপনি যদি কোনো হোটেলে গিয়ে বলেন আমি বেশি দিন অবধি স্টে করবো, সেক্ষেত্রে কিন্তু আপনার রুম প্রায়োরিটিটা একটু বাড়ে, এবং দামটা নেগোশিয়েট করার প্রায়োরিটিটাও কিন্তু বাড়ে। আপনি যদি কোথাও একদিনের জন্য থাকতে চান, যে আমি একটা 1 নাইট স্টে করব, সেক্ষেত্রে আপনার থেকে যে টাকাটা নেওয়া হবে, আপনি যদি 3 দিন 4 দিন মনে করেন থাকবেন সেখানে কিন্তু একই টাকা যে নেওয়া হবে এটা নয়, কোথাও নেওয়া হতেই পারে, কোথাও কিন্তু আপনি বার্গেনিং করার একটা সুযোগ পেতে পারেন। তো আমরা যেহেতু পুরী এলে মোটামুটি 2 দিন 3 দিন থেকেই থাকি, তো আমরা সেই জন্য বলি। তো আমরা এলাম, এসে ওদের সাথে কথা বললাম, তো আমাদেরকে প্রথমে বললো যে এসি রুম আছে, নন এসি রুম আছে, কোনটা নেবে। আমরা বললাম যে আমার নন এসি লাগবে। বললো নন এসিতে এক্স্যাক্ট যেটা নন এসি সেটা নেই, এসিটাকে নন এসি করে দিতে পারি। আমি বললাম ঠিক আছে তাই দাও, কত পড়বে। তো প্রথমে যেমন হয়, দেখুন চেনা বলে তো আর আমার থেকেও ব্যবসার জন্য কিছু কমতি নেবে না, তো আমাকে প্রথমেই বললো যে 1000 টাকা রুমটার ভাড়া পড়বে পার নাইট। তো আমি ওকে বললাম প্রথমে যে আমরা এরকম একদিন তো থাকবো না, একদিনের বেশিই থাকবো আমরা। তো তখন একটু দরদাম করতে করতে এটা এসে 800-তে দাঁড়ালো, মানে 800 টাকাতে কিন্তু এই রুমটা আমি পাচ্ছি নন এসি করে। আবারও বলে দিচ্ছি, এসি নিলে কিন্তু দাম বলেছিল এটার ভাড়া 1000-1500 টাকা, তখন সেটাকে নেগোশিয়েট করে হয়তো 1200-1300 হতে পারতো। দেখুন সবটাই আমি বলে দিচ্ছি আবারও, যে আপনি কোন দিন আসছেন, সেটা সিজন না সেটা অফ সিজন, তার উপর ডিপেন্ড করবে রুমের ভাড়াটা কেমন হবে। আপনি একদিন থাকছেন, 2 দিন থাকছেন না 3 দিন থাকছেন, তার উপর ডিপেন্ড করছে। আপনি যদি সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে আসেন এক ধরনের ভাড়া চলবে, যদি শুক্র শনি রবি আসেন তাহলে আরেক ধরনের ভাড়া চলবে, কারণ বুঝতেই পারছেন উইকেন্ডে ভাড়া একটু বেশিই থাকে। তো যদিও আমরা এখন এসেছি সেই সময় অফ সিজনই চলছে, তো সেই জন্য হয়তো পাচ্ছি। দেখুন আপনি দেখুন রথের সময় আসেন, দুর্গাপুজোর সময় আসেন বা ক্রিসমাসের সময় আসেন, তাহলে কিন্তু এটাকে আপনার মানে তখন একটা সিজন, তখন হয়তো আপনাকে নন এসি রুমটাই কিন্তু হয়তো 1500 টাকা বলতে পারে। নেগোশিয়েট করে আপনি কতটা কমাতে পারবেন সেটা তো আপনার পাওয়ার, সেটা তো আমি বলে দিতে পারবো না। আবারও বলে দিচ্ছি, সিজন অফ সিজন সবসময় ভ্যারি করে, উইকডে উইকেন্ড এটাও কিন্তু ভ্যারি করে, এবং আপনি কটা নাইট কাটাচ্ছেন রুমটাতে, একদিন না একের অধিক, সেটাও ডিপেন্ড করে। তো সব কিছু বিচার করেই কিন্তু দামটা কিন্তু নেগোশিয়েট হয়। তো আবারও বলছি, এখানে কিন্তু দাম নেগোশিয়েট করা যায়, এটা আমি বলে দিচ্ছি। কতটা করা যায় সেটা হচ্ছে পুরোপুরি আপনার ওপর ডিপেন্ড করছে, আপনি কতটা নেগোশিয়েট করতে পারেন, এটা কিন্তু কেউ বলে দিতে পারবেন। আপনি হয়তো হতে পারেন আমার থেকেও বেশি নেগোশিয়েট করতে পারলেন, তো সেটা পুরোপুরি আপনি গেনার। আবার আপনি পারলেন না, আপনি সেটা বলবেন না
যে আপনি ওই দামে ভাড়াটা পেয়েছেন, আমি কেন পাচ্ছি না। আমি একবারও বলছি না যে আপনাকে এই রুমটা নন এসি আমি সারা বছর 800 টাকায় পাইয়ে দেবো, আমি পেয়েছি, এই সময় এসছি। আমাদের উদ্দেশ্য থাকে একটা ভালো জায়গায় গিয়ে ভালো প্রপার্টি তুলে ধরার। এখানে যে কেউ এসে থাকতে পারেন, এখানে সিঙ্গেল পার্সনও অ্যালাউ আছে। তো সেইটা আমরা সুযোগ সুবিধা যেগুলো পাই সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা আগামী দিন যারা মনে করছেন পুরীতে আসবেন, পুরীতে খুব সামনেই কিন্তু রথযাত্রা রয়েছে, আবারও বলছি সেটা কিন্তু সিজন। যদি রথযাত্রায় এসে যদি মনে করেন যে এই রুমটা এই দামে পাবেন, কখনোই সম্ভব না। আগেই ভিডিওতে বলে দিচ্ছি, ফলে পরে কমেন্টে গিয়ে লিখবেন না যে রথের সময় ফোন করলাম কেন আমাকে এই দামে রুমটা দিচ্ছে না, কেন দেবে না। তো এইগুলো আমাদের বলবেন না, আমরা রুম পাইয়ে দেবো না, ভাড়াটা আমরা কন্ট্রোল করবো। ভাড়া কন্ট্রোল করবে হোটেল কর্তৃপক্ষ, কোনো ইউটিউবার কর্তৃপক্ষ নয় কিন্তু। তো সেই জন্য বললাম যে আমাদের উদ্দেশ্য থাকে কোথাও গিয়ে একটা ভালো প্রপার্টির খোঁজ আপনার সাথে তুলে ধরার, সেটা তুলে ধরলাম। একটা খুব সুন্দর শান্ত পরিবেশে জায়গাটা, কোনো উৎপাত নেই খুব একটা। এখানে এসে ইজিলি থাকতে পারেন, আপনার যে পছন্দের দিনগুলো কাটাবেন বলে এসছেন সেগুলো কাটাতে পারেন। তো সেই জন্য আমরাও এসেছি, আমরাও রয়েছি। তো আবারও বলে দিচ্ছি, লাইট হাউস থেকে যদি হেঁটে আসেন ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগার কথা, আর 100 মিটারের মধ্যেই এটা হোটেল অন্নপূর্ণা ইন। আমরা এখানে বহুবার বহুবার ভিডিও, যতবার আসি ততবারই ভিডিওটা করে দিই। আগেও ভিডিও রয়েছে, দেখতে পারেন। অনেকে এখানে এসে থেকে উপকৃত হয়েছেন, সেটা লিখেছেন, আমরা জানি সেটা। তো সেই জন্য আবার এলাম, আবার থাকলাম, তো আপনারা দেখাচ্ছি। তো এর বাইরেও অনেক ভিডিও আসবে, তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনাদেরকে ফোন নাম্বার সবই মোটামুটি আমরা দিয়ে দেবো, যাতে আপনারা ডাইরেক্ট কথা বলতে পারেন, ওনার সাথে ডাইরেক্ট কথা বলবেন। আমাদের কোনোরকমভাবে বলবেন না, আমরা কোনোভাবে পাইয়ে দেওয়ার চেষ্টাও করবো না। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন ম্যাপেল। এই যে এতক্ষণ আপনারা যে হোটেলটার ভিডিও দেখলেন, এবার তো আপনাদের মনে হচ্ছে যে দাদা কী করে বুক করব। এইবারেই বুক করবেন। এই যে হোটেল অন্নপূর্ণা ইন, এই ইউনিট অফ নির্মল গ্রুপ, লজিং বোর্ডিং ট্যুর অ্যান্ড ট্রাভেলস, প্লট নাম্বার MA65, বালিয়াপান্ডা, পুরী, নিয়ার হোটেল হান্স কোকো প্লাম, মোবাইল নাম্বার এটা। অর্থাৎ এই যে একদম লাইট হাউসের পাশ দিয়ে এলেই কিন্তু এই হোটেল হান্স কোকো প্লাম, একটা বিশাল বড় রিসর্ট রয়েছে, তার পাশ দিয়ে এলেই জাস্ট আপনি যদি বাসে বা অটো বা টোটো যাতে করেই হোক, যদি লাইট হাউসের সামনে নামেন, হেঁটে এলে কিন্তু 1 থেকে 1.5 মিনিট লাগবে, এর বেশি লাগার কথা না। তো এটাই হচ্ছে কি হোটেল অন্নপূর্ণা ইন। বিগত কয়েকবার ধরে আমরা এখানে আসছি, এসে উঠছি এবং খুব ভালো সার্ভিস পাচ্ছি। এখানে কিন্তু অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, ক্যাশ পেমেন্ট তো রয়েছে, সব কিছু। জাস্ট আপনি যদি আপনার পর্যাপ্ত ডকুমেন্ট নিয়ে আসেন, আপনি কিন্তু এখানে সব রকমভাবেই থাকতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। এবং আপনারা যদি এখন আমাদেরকে কমেন্টসে লেখেন দাদা একটা রুম বুক করে দিতে পারবেন, রুম অ্যাভেলেবেল আছে, এই বিশ্বাস করুন আমরা এগুলো কোনোটাই বলতে পারবো না। যার জন্য আমরা আপনাদেরকে ডাইরেক্ট ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের উদ্দেশ্যই থাকে আমরা কোথাও গেলে যেখানে থাকবো সবার আগে সেই জায়গার হোটেলে ভিডিওটাই করে তুলে ধরার চেষ্টা করো আপনার সামনে, যাতে আপনারা জানতে পারেন যে কোথায় গেলে ভালোভাবে থাকা যায়। কারণ দেখুন, এখন এই মুহূর্তে স্বর্গদ্বার বা শ্রী চৈতন্য স্কোয়ার ওখানে যে প্রচুর হোটেল রয়েছে, সেগুলোতে এত ভিড় হয়, এত ক্রাউডেড থাকে। আমরা যেহেতু একটু নিরিবিলি পছন্দ করি বলে আমরা এই লাইট হাউসের এখানে এসে থাকাটাই পছন্দ করি বা প্রেফার করি। তো যারা এই ধরনের হোটেল একটু নিরিবিলিতে এসে থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই হোটেল অন্নপূর্ণা ইন লাইট হাউসের সামনে, আবারও বলে দিচ্ছি। তো আগামী দিন যারা পুরীতে আসছেন, সে রথযাত্রা উপলক্ষেই হতে পারে বা পুজোতে হতে পারে বা সারা বছর যে কোনো পারপাসে আপনারা রথে আসতেই পারেন পুরীতে। তো সেই উদ্দেশ্যে যদি একটা ভালো হোটেলের খোঁজ চান লাইট হাউসের সামনে, সেটা হচ্ছে হোটেল অন্নপূর্ণা ইন। তো ভিডিওটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা শেয়ার করে দিন, যাতে আপনি বা আপনারই কোনো চেনা পরিচিত লোকের হয়তো আগামী দিন কাজে লেগে যেতে পারে এই হোটেলের ভিডিওটা। তো দেখতে থাকুন ম্যাপেল।